হ্যালো, আসসালামু আলাইকুম। এই রিয়েল চ্যানেলের পক্ষ থেকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। আজ আমি আপনাদেরকে করে দেখাবো রাইস কুকারে প্লেন খিচুড়ি। তো চলুন দেখে নেওয়া যাক আমি এটাকে কিভাবে করেছি। এই তো এখানে আমি চাল এবং ২ পদের ডাল একসঙ্গে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। রাইস কুকারের এই কাপটা দিয়ে আমি এখানে ২ কাপ চাল নিয়েছি, সেই সঙ্গে নিয়েছি ১ কাপ মসুর ও মুগ ডাল মিলিয়ে। এবার এতে আমি পেঁয়াজ ও কাঁচামরিচ কুচি অ্যাড করে দেব, সেই সঙ্গে দেব আদা বাটা ও রসুন বাটা। এখানে আমি ২ টেবিল চামচ রসুন বাটা দিয়েছি এবং ১.৫ টেবিল চামচ আদা বাটা দিয়েছি, সেই সঙ্গে অ্যাড করে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো। এবার আমি এতে মিশিয়ে দেব খুব সামান্য পরিমাণে একটু মরিচের গুঁড়ো, আপনারা এটা স্কিপও করতে পারেন, আমি কালারের জন্য দিয়েছি। আর এবার আমি এতে মিশিয়ে দেব গোটা মশলাগুলো। এভাবে রাইস কুকারে খিচুড়িটা করলে আসলে খেতেও অনেকটা মজার হয় আর খুব বেশি ঝামেলাও মনে হয় না, তাই আমি প্রায় সময় এভাবেই করি। ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। আর আমার ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন। এবার আমি এতে হাফ চা চামচ জিরার গুঁড়ো অ্যাড করে দেব, সেই সঙ্গে দেব পরিমাণ মতো লবণ। লবণটার পরিমাণ আর আমি বলবো না। এবার আমি এতে অ্যাড করে দেব পরিমাণ মতো রান্নার তেল। তেলটা আমার মেশানো হয়ে গেলে এবার আমি খুব ভালোভাবে এটাকে হাত দিয়ে উল্টে পাল্টে একটু সময় নিয়ে মাখিয়ে নেব। মশলাটাকে খুব ভালোভাবে চেষ্টা করবেন একটু সময় নিয়ে ধৈর্য ধরে মাখিয়ে দেওয়ার জন্য। এই তো আমার মাখানো শেষ হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এবার আমি এটাকে রাইস কুকারে দিয়ে দেব। রাইস কুকারে দিয়ে বেশি না, কয়েক সেকেন্ড আমি একটু নাড়াচাড়া করে নিব। এরপর আমি এতে অ্যাড করে দেব হচ্ছে পানি। তো এখানে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি কতটা পানি অ্যাড করেছি। এখানে আমি এই মগের ৩ মগ পানি অ্যাড করেছি। আমার মগটা একটু বড় সাইজের, আর আপনারাও পরিমাণটা বুঝে রাইস কুকারে পানিটা অ্যাড করবেন। আমি খিচুড়িটাকে একটু ঝরঝরে করব, তাই খুব বেশি পানি দিব না। এই তোমার পানিটা মেলানো হয়ে গিয়েছে। এবার আমি এটাকে একটু সব কিছু নেড়েচেড়ে একসঙ্গে মিলিয়ে রাইস কুকারের ঢাকনাটা দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে রাখবো এবং অপেক্ষা করব এটা প্রায় হয়ে আসা পর্যন্ত। তো আমি উঠিয়ে আপনাদের দেখাচ্ছি আমার খিচুড়িটা প্রায় হয়ে এসেছে, আর একটু সময় হয়তো লাগবে। তো আমি এটাকে আর ৫ মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব, তারপরে আমি আবার আপনাদেরকে দেখাচ্ছি। এর মাঝে অবশ্য আমি কয়েকবার একটু খুলে দেখেছিলাম, লবণটা চেক করেছি। এবার আমি ঢাকা দিয়ে এটাকে রেখে দেব। এই তো দেখতে পাচ্ছেন আমি ঢাকনা খুলে দেখাচ্ছি, আমার খিচুড়িটা অলমোস্ট হয়ে গিয়েছে। কালারটা কত সুন্দর এসেছে দেখতে পাচ্ছেন। খিচুড়িটাও মাশাআল্লাহ অনেক ঝরঝরে হয়েছে। এবার আমি সার্ভ করে দেখাচ্ছি। এই দেখুন, আজ আমি অবশ্য চিকেনের সঙ্গে খিচুড়িটা সার্ভ করেছি। আমার চিকেনটা আগে করা ছিল, তো ওটা দিয়ে আমরা আজকে খিচুড়িটা সবাই খাবো। বাইরে অবশ্য খুব বৃষ্টি হচ্ছিল, তাই সবাই আবদার করতেছিল যে চিকেন কষা দিয়ে খিচুড়ি খাবে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।